রাহুল নিউজ সারিয়া সেন্দ্রারে পক্ষ থেকে এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে সকলকে জোহার বড় লাগে এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনটা আমরা কেন্দ্রীয়ভাবে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম করছি। আমরা ঢাকায় কারণবশত করতে পারি নাই, কিন্তু এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের যে দাবি এবং প্রত্যাশা, সেটা এই উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এই কথাগুলো দেশবাসী এবং প্রত্যেকটি মানুষকে জানাচ্ছি। আমি এখন এই লিখিত বক্তব্য উপস্থাপন করব। আদিবাসীদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিত। উত্তরবঙ্গ থেকে আদিবাসী টেকনোক্রেট মন্ত্রী ও সংরক্ষিত আসনের মহান জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচনের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত এখানে যারা সুধীজন রয়েছেন, আদিবাসী ভাই বোনেরা রয়েছেন, আপনাদের সকলকে আবারও জোহার বড় লাগে জানাচ্ছি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব, বিবাদ, মারামারি, ক্ষমতা আঁকড়ে রাখা এবং ক্ষমতাচ্যুত করা প্রভৃতি বিষয় এখন দেশের আদিবাসী সহ সকল মানুষকে ভাবিয়ে তুলেছে। এটা আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী প্রায় প্রতিটি নির্বাচনে আমরা নির্বাচন পূর্ব পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রান্তিকতার কারণে বারংবার নির্যাতনের শিকার হয়েছেন। কখনো তারা নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বিভিন্ন রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বারবার তাদের হিংসার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন অজুহাতে সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন, অত্যাচার, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ সহ অনেক ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। এই ঘটনা বারংবার ঘটার পিছনে রাজনৈতিক ইন্ধন থাকে বলে জনমনে অভিযোগ ও ক্ষোভ রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের তার সঠিক ভূমিকা পালন করতে পারেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের আদিবাসী জাতি গোষ্ঠীর মানুষ নীরবে দেশ ত্যাগ করছে। তারা রাষ্ট্রে এতটাই উপেক্ষিত যে এই দেশান্তরের ইতিহাস জানা যায় না। এ নিয়ে নাগরিক সমাজ ও গণমাধ্যম সবসময় নীরব বা উদাসীন। আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, হুমকি, নারী নির্যাতন, ভূমি দখল, অপমান ও লাঞ্ছনা এখন নিত্য নৈমিত্তিক বিষয় নিয়ে দাঁড়িয়েছে। অন্যান্যদের তুলনায় আদিবাসীরা রাজনৈতিক সচেতন নয় এবং এই সুযোগে রাজনৈতিক দলগুলো তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আসছে। বাংলাদেশের বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও আক্রমণের চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে সংখ্যালঘু নির্যাতনের অধিকাংশ সহিংস ঘটনায় সংঘটিত হয়েছে নির্বাচনকালে, তার আগে অথবা নির্বাচনের পর। স্বাধীনতা উত্তরকালে 70 ও 80 দশকের বিভিন্ন নির্বাচনে সংখ্যালঘুদের হয়রানি নির্যাতনের মতোই 1990 সালে যখন সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে গণ আন্দোলন চলছিল, তখন অক্টোবর মাসে গণ আন্দোলনকে বিপদগামী ও কলঙ্কিত করতে আক্রমণ করা হয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে। 2001 সালে এর জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতার শিকার হয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়। তখন সিরাজগঞ্জ, ধলাই এবং অন্যান্য স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও নির্যাতনের ঘটনায় নাগরিক সমাজ সোচ্চার হলেও নির্যাতনের শিকার পূর্ণিমা সীমাদের বসন পরবর্তী আকাজারি তদানীন্তন সরকার, প্রশাসন বা রাজনৈতিক মহলের অনেকেই শুনতে পাননি বা শোনার প্রয়োজন বোধ করেননি। সে সময়ে দায়েরকৃত মামলাসমূহের তদন্ত রিপোর্ট আজও জনসমুখে প্রকাশ করা হয়নি। 2012 সালে সরকারের কাছে সুপারিশ সম্বলিত রিপোর্ট পেশ করলেও তা আজও আলোর মুখ দেখেনি। দেশের জনগণ জানতে পারল না প্রকৃতপক্ষে নির্যাতনের তাণ্ডবের মধ্যে কি ঘটেছিল, তারা এর সাথে জড়িত ছিল। অপরাধীদের শনাক্ত করা হলো না, সুনির্দিষ্ট শাস্তি প্রদান তো দূরের ব্যাপার,
2014 সালের 5 জানুয়ারি নির্বাচন পরবর্তী হামলা ঘটনাও সুনিশ্চিত। নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে খুবই পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। 2018 সালের নির্বাচনে সংখ্যালঘু আদিবাসীরা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই নীতি অনুযায়ী তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি। নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করা আদিবাসীদের অপরাধ নয়, তবু তাদের ভোটের আগে, পরে এবং ভোটের সময় কেন নির্যাতনের মুখোমুখি হতে হবে? আমরা আদিবাসী ও সংখ্যালঘুরা যদি সাম্প্রদায়িক সহিংসতা থেকে শুরু করে বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, জবরদখলের মুখোমুখি হওয়ার সংস্কৃতি থেকে সুরক্ষিত না থাকতে পারি, তাহলে এর দায় কি নির্বাচনকারী সব? আমি কিছু বলতে চাই। আমার 14 সাল থেকে বিভিন্নভাবে নির্যাতন হয়েছে, তো আমরা কোনো নিষ্পাপ পাই না। কিছুদিন হলো আমার একটা মামলা করেছে, মিথ্যা মামলা আমাদের পর 19টা মামলায় করেছে। আমরা এই মামলার কোনো কিছুই পাই না, আমার কোর্ট কাছারিতে গিয়ে আমাদের কোনো মূল্যই পাই না। আমরা এই দেশের নাগরিক। আমি আরো বলতে চাই যে এই শ্বাসের মামলাটা যে করলো, এই মামলাটা ধরেন যে পুলিশ তদন্ত করে গেল 1 ঘন্টা, 1 ঘন্টার তদন্ত করে তারপরও আমি সদর থানার মানুষ, মাদল থানার চৌকিদারকে নিয়ে সদর থানার পুলিশকে তদন্ত করে আসছে চুপে চাপে। তারপরে নোটিশ নিয়ে গেছে মাদল থানার চৌকিদার। এটাই নিয়ম আছে, আমি জানি না, কিন্তু আমি মূর্খ মানুষ, কোনো বলছি এটাই অনেক কিছু। অনেকদিন থেকে নির্যাতন আমরা কিন্তু শুনতে থাকি। তাই এখনো বিভিন্ন আমাদের ছোটখাটো মন্দির একটা দুর্ঘটনা ঘটেছে, ওটা তুমি জানেন, আমাদের কাস্টমার লাইসেন্স এবার আমরা সারা জীবন চলবো না, আমরা শান্তি পাবো। আমাদের একটু ব্যবস্থা করতে হবে। কথা বলে আমি হয় সেই অন্যায় ন্যায্য বিচার থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি এবং এই আমরা আশঙ্কিত এখন যে সামনে সরকার যে নির্বাচন দিতে যাচ্ছে, এই নির্বাচনের সময়ে এই ভোটের সময়ে আবার যেন আমাদের উপরে সেই অন্ধকার রাত্রি যেন না নেমে আসে ১৯০০ মার্চের মতো। তাই আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই নির্বাচনের সময় আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং আমাদের সুরক্ষা দিতে হবে। আমরা যেন সবাই সুখে শান্তিতে এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা কখনো যেন আমরা বঞ্চিত না হই। তাহলে আমরা বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ করছেন এবং যিনিই আসুক না কেন, এই বাংলাদেশের সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা অংশীদারিত্ব হতে চাই। Ahul Liut, Sari Asendrare.